তো আমি এতদিন ধরে সিঙ্গেল এন্ট্রিতে হিসেব রাখতাম। আমার নাম মিস্টার সেন। কি নাম বলো বল? মিস্টার সেন কিসে রাখতো হিসেবটা? সিঙ্গেল এন্ট্রিতে। মিস্টার সেনের একটি ছেলে আছে, রাইট? সে অ্যাকাউন্টস অনেক শিখেছে, ডেবিট ক্রেডিট শিখেছে, সে কিনা বিকম পাস করেছে। সে বলছে পাপা मैं तुमको एक काम करवा देंगे। বাবা তো খুব আনন্দ পেয়েছে, কি না কি করে দেবে। কি করে দিয়েছে দেবে না, সিঙ্গেল এন্ট্রি থেকে সে কনভার্ট করে ওটাকে ডাবল এন্ট্রিতে অ্যাকাউন্টিং করে দেবে। তো সিঙ্গেল এন্ট্রিতে বাবা তাকে কিছু কাগজ দিল, তাতে কিছু যা জিনিস লেখা ছিল সেটা এখানে দেওয়া আছে, ফাইন। আর ছেলে কি করবে, সেখান থেকে কি বানাবে, সে একটা ডাবল এন্ট্রি সিস্টেমের উপরে অ্যাকাউন্টিং বানাবে। আর আমরা জানি পৃথিবীতে ডাবল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্টিংয়ে শেষ কথা বলবে একটা ব্যালেন্স শিট, হ্যাঁ কি না? আর ব্যালেন্স শিটকে পাহলে আমরা কি করব, আমরা নিশ্চয়ই ট্রেডিং পিএল বানাবো। তাহলে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বানানোর জন্য সে চেষ্টা করতে গেল, দেখলো দেয়ার আর সো মেনি ফিগার্স আর আননোন, কয়েকটা জিনিস ওখানে নেই। তো বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলো, বাবা হাউ মাচ অ্যামাউন্ট ইজ योर পারচেস, কিতনা পারচেস हुआ था? বাবা বললো জানি না, কত টাকা পেমেন্ট করেছি 5 জনকে সেটা বলতে পারি, কিন্তু পারচেস বলতে পারবো না। তখন আমার কাছে এলো ছেলে, স্যার বার করতে পারছি না, কী করে পারচেস পাবো? আমি বললাম একটা ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলে নে, ক্রেডিট পারচেস পেয়ে যাবি। একটা ক্যাশবুক খুলে নে, তো সেখান থেকে পারচেস, যদি পারচেসটা না লেখা থাকে তো ডিফারেন্স করে পারচেস বার করে নে। এইভাবে আমরা কি করব, প্রচুর ফিগারগুলোকে বার করব। আর এই ফিগারগুলো বার করে আমরা ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে যাবো। কী করে ট্রেডিং পিএল ব্যালেন্স শিটের এই অঙ্ক করতে হয় দেখা যাক। মনে করা যাক এটার নাম হচ্ছে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট, ঠিক আছে? এটার নাম হচ্ছে কি, এটাকে আমরা ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট, রাইট, ফর দ্য ইয়ার এন্ডেড হেন তেন। এখানে নিশ্চয়ই আমি ওপেনিং স্টক লিখবো কিছু বুঝি আর না বুঝি, এখানে নিশ্চয়ই আমি পারচেস লিখবো কিছু বুঝি আর না বুঝি, রাইট। এখানে রাইট সাইডে নিশ্চয়ই আমি বাই সেলস লিখবো, থাকলেও লিখবো না থাকলেও লিখবো। আর নিশ্চয়ই এর মধ্যে কোনো পোর্শনে ক্যাশ সেলস হতে পারে, কোনো পোর্শনে ক্রেডিট সেল হতে পারে। আর ক্রেডিট সেল হলে আমরা নিশ্চয়ই এটা ডেটার্স অ্যাকাউন্ট থেকে কালেক্ট করে নিয়ে আসবো, রাইট। একটু বোঝার চেষ্টা করছি, কালো পেন দে বা পেন্সিল অন্য কিছু, তো বোঝা যাচ্ছে না, কথা বলতে হবে, হ্যাঁ। তাহলে আমরা আর ক্যাশ সেলটা যদি দরকার লাগে তাহলে আমি নিশ্চয়ই এটা ক্যাশবুক থেকে বার করতে পারি। ইজ ইট রিকোয়ার্ড, কোথা থেকে ইনফরমেশন পাবো? এইগুলো ওপেনিং স্টক তো দিয়েই দেবে ডেফিনেটলি, কোনো অপশান নেই যে ওপেনিং স্টকটা দিয়ে দেয়নি, ওকে। তো ক্লোজিং তারিখে লোকটা কী করেছিল, ভদ্রলোক কী করেছিলেন, মিস্টার সেন কী করেছিলেন, তিনি ওপেনিং স্টক কত ছিল বলেছেন, ক্লোজিং স্টক কত ছিল বলেছেন, তার বছরের প্রথমে কিছু ফার্নিচার ছিল, বছরের শেষে কিছু ফার্নিচার ছিল, এসব গল্প করে দিয়েছেন, সব ইনফরমেশনগুলো দিয়েছেন। তো ওই ইনফরমেশন দেখার আগেই আমি একটা শর্টকাট মারছি যে এখানে ক্লোজিং স্টক আছে নিশ্চয়ই, হ্যাঁ। দিয়ে আমার কাছে একটা এই পোর্শন পর্যন্ত ট্রেডিং অ্যাকাউন্ট করবো, আর তারপরে তারপর নিচের পোর্শনে কিছু পিএল করবো, হ্যাঁ। আর এটা হলো আমার ব্যালেন্স শিট অ্যাজ অন দ্য লাস্ট ডেট, হ্যাঁ। অঙ্কের যে লাস্ট ডেট থাকবে তাহলে ক্লোজিং ব্যালেন্স শিট, বাংলা কথা হচ্ছে এটাকে কী বলবো আমরা, 31/12/10। লাস্ট ডেট না বলে কী লিখবো, 31/12/2010 সালের একটা ক্লোজিং ব্যালেন্স আমরা বানাবো, রাইট। এই হলো আমার ব্যালেন্স শিট, যেখানে আমরা ক্লোজিং ব্যালেন্স বানাবো। এইখানে কি থাকবে, এইখানে এদিকে সব অ্যাসেটগুলো থাকবে, কোন অ্যাসেটগুলো থাকবে, ক্লোজিং অ্যাসেটগুলো থাকবে, এখানে ক্লোজিং লাইবিলিটিগুলো থাকবে, রাইট। 80% কেসে কিছু বুঝি আর না বুঝি আমাকে নিশ্চয়ই কয়েকটা অ্যাকাউন্ট করতে হবে, তার মধ্যে একটা অ্যাকাউন্টের নাম হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট। আরও সহজ করে বলি, একটা অ্যাকাউন্টের একটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স শিট, একটা বলি আমরা ওপেনিং ব্যালেন্স শিট, দিস আর পার্ট অফ ওয়ার্কিংস, কিন্তু এটা হলো আমার ওয়ার্কিংস, রাইট। তো এটা আমার ওপেনিং ব্যালেন্স শিট হলো। ভাই ওপেনিং ব্যালেন্স শিটে এদিকে সব অ্যাসেটগুলো লিখবো, আর এদিকে কি লিখবো, লাইবিলিটিসগুলো লিখবো। তো এইখানে নিশ্চয়ই আমার ওপেনিং লাইবিলিটিগুলো থাকবে, তাই না? এগুলো আমার ওপেনিং লাইবিলিটি, এগুলো আমার কি এটা আমার ওপেনিং অ্যাসেট। তো আবার অ্যাসেট থেকে লাইবিলিটিস বিয়োগ করি তো ক্যাপিটাল পাই। রুল কি বলছে অ্যাকাউন্টেন্সি বল, অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল, অ্যাসেট মাইনাস লাইবিলিটি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল। এই বেসিক সেন্সটা হোল্ড করো। আমি যদি এটা নাও করতাম এরকম করে, তাহলে কি করতাম, সমস্ত অ্যাসেটগুলোকে লিয়ে যোগ করতাম, মাইনাস করতাম লাইবিলিটি, ইউ ক্যান গেট দ্য ক্যাপিটাল। ফাইন আইডিয়া না? অত সময় নেই পরীক্ষা হলে মনে কর, তখন তো এরকম শর্টকাট মারবি। আরেকটা অ্যাকাউন্ট তো নিশ্চয়ই করতে হয়, তার নাম হচ্ছে ডেটার্স অ্যাকাউন্ট। কেন করতে হয়? কোনো সময় ফর ক্রেডিট সেল, কোনো সময় ফর ক্লোজিং ব্যালেন্স, ফর এনিথিং এলস একটা ডেটার্স অ্যাকাউন্ট করতে হয়।
আরেকটা অ্যাকাউন্ট করতে হবে, সেটাকে বলা হচ্ছে কি ক্রেডিটার্স অ্যাকাউন্ট, রাইট? ডেটার্স ক্রেডিটার্স তো করতেই হবে। আর যদি দরকার লাগে এখানে আরও অন্য অ্যাকাউন্ট করবো, দরকার লাগলে ক্যাশবুক করবো, যেমন যেমন দরকার তেমন তেমন। এবার অঙ্কটা কী দিয়েছে দেখা যাক। এইটুকু আমরা প্রায় সব অঙ্কের জন্য করে নেবো। অঙ্কটাতে কী দিয়েছে আমরা এখন পড়বো। পড়ে দেখলাম মিস্টার সেন ডিড নট কিপ হিজ বুকস আন্ডার ডাবল এন্ট্রি সিস্টেম বাট হি মেনটেইন দ্য ফলোয়িং ক্যাশ ট্রানজাকশানস। ক্যাশ ট্রানজাকশানস যেখানে মেনটেন হয় তাকে আমরা ছোটো করে কী বলি? ক্যাশবুক। তো হ্যাঁ, তো ক্যাশবুকে তার ওপেনিং ক্যাশ হেন তেন এসব আছে এবং অল দ্য পেমেন্টসগুলো সেখানে বলে দেওয়া আছে। তাহলে এটা একটা ক্যাশবুক দেওয়া আছে, রাইট? ক্যাশবুকের এটা কি আছে? পেমেন্ট সাইড টাকা চলে যাচ্ছে। আমরা প্রত্যেকটা আইটেম, এই আইটেমগুলোকে একবার করে করব। কবার করব? এগুলো একবার করে করব। উনি বললেন যে আমার এই সমস্ত নিচের রেকর্ডসগুলো আমার কাছে আছে। ডেটার্সের ওপেনিং ক্লোজিং, ক্রেডিটার্সের ওপেনিং ক্লোজিং, স্টকের ওপেনিং ক্লোজিং, মেশিনারি, ফার্নিচার। আর ফার্নিচার নিয়ে আরও কিছু কথা বলছে। ফার্নিচার ওয়াজ সোল্ড অন 1 জানুয়ারি 2010। 1 জানুয়ারিতে কিছু ফার্নিচার বিক্রি করে দেওয়া হয়েছিল। অ্যান্ড অন দ্য সেম ডেট মিস্টার সেন টুক ফার্নিচার ওয়ার্থ 5,000 টাকা ফর হিজ পার্সোনাল ইউজ। ভাই ও 5,000 টাকা নিয়ে বাড়ি চলে গেছে। ভাই সিম্পল কথা, 5,000 টাকার ফার্নিচার নিয়ে একদম টেবিলটা বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে। ফাইন। ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার অ্যান্ড মেশিনারি অ্যান্ড ফার্নিচার চার্জ করা হচ্ছে 10% পার অ্যানাম। তাহলে আমি বলবো যে একটা ফার্নিচার অ্যাকাউন্ট খুলে দেখে নেবো ভাই ওখানে কী কী ঘটলো, ব্যাপারটা ভালো লাগবে। আর কি বলেছে? ডেটস অফ 1000 বিকামস ব্যাড ডেট হয়েছে। এই ছোট্ট অঙ্কটা করা হবে। দেখে মনে হয় কত বড় অঙ্ক কি না কি করবো। তাহলে এইগুলো আমরা কভার করে করতে হবে, এটা দুবার করে করতে হবে। এটা আমার ওপেনিং ডেট, এটা আমার ক্লোজিং ডেট। তাহলে ওপেনিং ডেটটা নিশ্চয়ই একবার তো ওপেনিং ব্যালেন্স শিটে যাবে, আর ক্লোজিংটা একবার নিশ্চয়ই ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ, ইদার অ্যাসেট হোক তো অ্যাসেট সাইডে জায়গা, ইদার লাইবিলিটি হোক তো লাইবিলিটি সাইডে। মনে হচ্ছে থিমেটিক্যালি আমি কথাবার্তা ঠিকঠাক বলে দিয়েছি তোদেরকে। কারো কোনো বুঝতে অসুবিধা? এবার অঙ্কটা করবো আমরা। ক্লিয়ার? একটা করে আইটেম ধরবো এবং সেটা কোথায় কোথায় বসাবো দেখবো। ফার্স্টে আছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশেট ব্যাংক। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশেট ব্যাংক, এই দুটো নিশ্চয়ই আমার কাছে ওপেনিং অ্যাসেট, এ, রাইট? তাহলে আমি এইগুলোর এটা ওপেনিং ব্যালেন্স শিটে যাবে, তো বেশি চিন্তা না করে এটাকে আমি ওপেনিং ব্যালেন্স শিটে লিখে দিই। বল কত টাকা ছিল ওপেনিং ক্যাশ? এটা আমার ওপেনিং ক্যাশ। হ্যাঁ, এটা আমার ওপেনিং ক্যাশ। তাহলে এখানে ক্যাশ ইন হ্যান্ড কত? 30,000। ভেরি গুড। বল ব্যাংক কত টাকা ছিল? ব্যাংক ছিল 40,000 টাকা। তাহলে এই দুটো আমার হয়ে গেল, কোনো অসুবিধা নেই তো? এরপরে এগোচ্ছি আমরা। আচ্ছা, এইগুলোর ব্যালেন্স বসিয়ে নেবো আমরা। তাহলে এইটা যদি পেরেছি তাহলে এটা খুব তাড়াতাড়ি পারতে কোনো অসুবিধা নেই আমার। এটা ক্লোজিং অ্যাসেট। তাহলে আমি ক্লোজিং ব্যালেন্স শিটে এটাকে আমি ক্লোজিং ব্যালেন্স শিটে যাবো। আমি এটাকে ক্লোজিং ব্যালেন্স শিটে যাবো। আর ক্লোজিং ব্যালেন্স শিটে আমরা ক্লোজিং ব্যালেন্স শিটে গিয়ে আমার ক্যাশ ইন হ্যান্ড আর ব্যাংক লিখে দেবো। বল ক টাকা হলো? 12,000। আর ক্যাশের ব্যাংক 90,000। ক্যাশের আর এটা হলো 90,000 টাকা। তাহলে একটা করে আইটেম করছি আর আমরা দাগ মেরে দিচ্ছি। ভাই এই দুটো আমার হয়ে গেছে, রাইট? এরপরে আছে, আর এখান থেকে আমি অ্যাসেটগুলো বসিয়ে নেবো। বল ডেটার্সে কত আছে? ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স। এইটা আগে করবো, দুবারের কেসটা আগে করে নেবো আমরা। 60,000। তাহলে ওপেনিং ডেটার্সে ওপেনিংয়ে বসাবো। ওপেনিংয়ে বসাবো। ডেটার্স কত টাকা আছে? 60,000 টাকা। ভাই একবার তো বসাতে হবে না, আমাকে আরেকবার বসাতে হবে। তখন আমি ডেটার্স অ্যাকাউন্টে ব্যালেন্স বিডি লিখবো। ক টাকা? 60,000 টাকা। তখন এইখানে আমি দুবার দাগ মেরে দিলাম। কোথায় কোথায় গেছে বোঝা গেছে। হ্যাঁ, তাহলে আমার 75,000 আছে ক্লোজিং। তাহলে এটা কোথায় যাবে? এটা আমার কাছে ক্লোজিং ব্যালেন্স শিটে যাবে। তাহলে এখানে লিখলাম ডেটার্স। কিন্তু এর মধ্যে কোনো খেলা থাকবে হয়তো, ব্যাড ডেট আছে, এটাকে ইনারে লিখলাম। আর অ্যাট দ্য সেম টাইম এরও ব্যালেন্স শিটই এখানে 70। তাহলে 75,000 দুবার লেখা হয়ে গেল না? হলো না? 75,000ও দুবার লেখা হলো। কোনো অসুবিধা কারোর জন্য? কোথায় কোথায় যাচ্ছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। একবার ওই অ্যাকাউন্টে একবার ব্যালেন্স শিটে, রাইট? আমরা ক্রেডিটার্সের কোন এদিকে ব্যালেন্স হয় জানি আমরা। ক্রেডিটার্সের ব্যালেন্স কোন দিকে হয়? বল। ক্রেডিটের ব্যালেন্সটা ক্রেডিট দিকে হয়। হ্যাঁ, ক্রেডিটের ব্যালেন্সটা ক্রেডিট দিকে হয়। ক্রেডিট দিকে থাকার জন্য আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। ক টাকা আছে? তাড়াতাড়ি বলবি, এত দেরি করলে হয় নাকি? ওপেনিং ব্যালেন্স আছে 20,000 টাকা। ভাই 20,000 টাকা একবার লিখবো না দুবার লিখবো?
একবার এখানে লিখলাম, আর একবার ওপেনিং ব্যালেন্স শিটে গিয়ে আমরা লিখলাম ক্রেডিটার্স। কত টাকা লিখবো? 20,000 টাকা লিখবো, কোনো অসুবিধে? ফির ইউ টেক, তাহলে এইখানটাতে আমরা কি করলাম, এইটাকে আমরা দুবার করেছি বলে দুবার দাগ মেরে দিলাম। আর এবার 15,000 টাকাটা কি করবো? দুবার আসবে না তো, দুবার আসবে না কি তো 3বার আসবে। হ্যাঁ, ব্যালেন্স সিডি কত টাকা লিখলাম? 15,000 টাকা। আর অ্যাট দ্য সেম টাইম আমি লাইব্রেরি সাইডে গিয়ে এখানে ক্রেডিটার্স লিখে দেবো, এখানে ক্লোজিং ব্যালেন্স শিটে গিয়ে ক্রেডিটার্স হচ্ছে 15,000 টাকা। একদম ক্লিয়ার? এভি দুবার, এটাও আমি দুবার করে দিয়েছি। দেন মেশিনারি অ্যাকাউন্ট কত টাকা ছিল? 80,000। ভাই এটার অ্যাকাউন্টটা খুলে লাভ নেই, পরে বুঝবো। হ্যাঁ, কিন্তু আসবে তো আসবে, নাকি আসবে না? যদি অ্যাকাউন্ট খুলতাম তাহলে ওই অ্যাকাউন্টে একবার যেত, আর একবার আমার ব্যালেন্স শিটে যাবে। তাহলে অ্যাকাউন্টটা খুলনি বলে ওই অ্যাকাউন্টে গেল না, ওটা মনে করলাম যে এটা দুবার এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি করা হয়ে গেছে, কারণ আমি আর পাতা নষ্ট করতে চাইছি না। তাহলে ওপেনিং ডেটার্স, ওপেনিং মেশিনারিতে কত ছিল বল? 80,000 টাকা। আর ক্লোজিং মেশিনারিতে কত আছে? 80,000। একটু ফাঁক দিয়ে টুকবো তো। মেশিনারি আছে 80,000 টাকা, ইনার কলাম লিখলাম, দেখা যাবে। তারপরে কি আছে? তারপরে দেওয়া আছে কি? ফার্নিচার। তাহলে এটা আমার একটা ওখানে করা আছে, ব্যালেন্স অ্যাকাউন্টে গেছে, আর একবার এখানে গেছে। এটা আমার মনে করলাম একবার অ্যাকাউন্টে গেছে, একবার এখানে গেছে মনে করলাম। আর কিন্তু ফার্নিচারটা আমরা অ্যাকাউন্ট খুলে নেবো বলেছিলাম, 30,000 টাকা দুবার বসবে। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট গেলাম, আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুললাম, তার নাম হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট। পুরোটা বোঝা যাচ্ছে বিষয়টা, আমরা কীভাবে এগোচ্ছি? দিস ইজ মাই ওয়ার্কিংস, আর এটা হলো আমার ফার্নিচার। ফাইন, এটা হলো আমার ফার্নিচার অ্যাকাউন্ট, রাইট? তো ফার্নিচার অ্যাকাউন্টে গিয়ে আমার কাছে কী হলো? ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি কত টাকা লিখলাম? 30,000। আর বাই ব্যালেন্স 17,000 টাকা। এটা আমার ওপেনিং ব্যালেন্স আছে, ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স আছে। অ্যাট দ্য সেম টাইম আমি এখানে গিয়ে যেখানে ব্যালেন্স শিট করেছি ওপেনিং ব্যালেন্স শিট, সেখানে গিয়ে ফার্নিচার লিখে দেবো। ফার্নিচার লিখলাম 30,000 টাকা ওপেনিংয়ে, আর ক্লোজিংয়ের জন্য ফার্নিচারটা এখানে লিখবো। ক্লোজিং ফার্নিচার 17,000। আপাতত এখানে লিখে রাখছি, মনে হচ্ছে এটা একবার এখানে লিখলেই চলতো, তবু থাক। এই পর্যন্ত ডান। তাহলে নিচেরগুলো দুবার করে কোথায় হবে সেসব হয়ে গেছে। আর উপরের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ক্যাশবুকের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ব্যালেন্সটা বসিয়েছি, বাকিটা বসানোর চেষ্টা করব। ওকে, ক্যাশবুকে ক্যাশ সেলস ছিল 80,000 টাকা। ক্যাশবুকে ক্যাশ সেলস 80,000 টাকা যদি হয়, এখানে আমি ক্যাশ সেলস লিখে রেখেছি না? এইখানে আমরা কি করেছি বল? এখানে আমরা ক্যাশ সেলস লিখে রেখেছি। কত টাকা লিখবো এখানে? 80,000 টাকা ক্যাশ সেলস। একবার লেখা হলো তো, আমি একবার দাগ মেরে দিলাম এখানটায়, বইয়ের মধ্যে আমি কোশ্চেনটাতে একবার দাগ মেরে দিলাম। পরে বলো, কালেকশন ফ্রম ডেটার্স 75,000। কালেকশন ফ্রম ডেটার্স থেকে কালেক্ট করলে দেখ, ক্যাশবুকে যেটা ডেবিট সাইডে আছে, অ্যাকাউন্টের সাইডে রাইট সাইডে যাবে রাধাতে কৃষ্ণ, কৃষ্ণদে রাধা, রাইট? বাই ক্যাশ বলে কালেকশন কত টাকা? 80,000 না, 75,000, রাইট? একবার ডান। তারপরে কি আছে? ফার্নিচার বিক্রি হয়েছে, ফার্নিচার। তাহলে ফার্নিচার অ্যাকাউন্টে গিয়ে টাকা কমে যাবে তো। বাই ক্যাশ বলে সেল করেছি আমরা ক টাকা? 5,000 টাকা সেল করেছি। তাহলে এইগুলো সব আমরা একবার করে ডেবিট সাইডটা লেখা হয়ে গেল। এবার গো টু দ্য রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে ফার্স্টে কি আছে? জোরে বলবি, কি আছে? পারচেস কত আছে? 30,000। তাহলে আমি নিশ্চয়ই এখানে পারচেসের মধ্যে একটা ক্যাশ পারচেস ছিল, আর একটা ক্রেডিট পারচেস আছে। এই ক্যাশ পারচেসে কত লিখবো? 30,000 টাকা। কোনো অসুবিধে? ডান। তারপর বলো পেমেন্ট টু ক্রেডিটার্স। ভাই ওর ডান দিকে আছে মানে ক্রেডিটার্সের বাঁ দিকে যাবে। ক্যাশ করে কত টাকা লিখবো? 45,000, রাইট? ডান। তাহলে পেমেন্ট টু ক্রেডিটার্স এটা আছে। তারপরে বলছে ওয়েজেস স্যালারি রেন্ট। কি দিয়েছে? ওয়েজেস স্যালারি এই তিনটে তো খরচা। এই খরচাগুলো পিএল এর বাঁ দিকে যাবে। এগুলো তো ইনডাইরেক্ট খরচা। হ্যাঁ, ট্রেডিং পিএলে যাবে। ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই এইগুলোকে খরচা সাইডে চলে যাব। আর খরচা সাইডটা খুব সিম্পল সাইড। হ্যাঁ, এখানে লিখে দাও টু ওয়েজেস।
কত টাকা? 20,000 20,000 20,000 20,000 20,000 ওয়েজেস। তারপরে কি আছে? salary Salary 22,000. স্যালারি 22,000 22,000, Rent তারপরে 6,000. রেন্ট 6,000 6,000, রাইট? হুম চলবে? হুম এইগুলো হয়ে গেল। আউটস্ট্যান্ডিং রেন্ট ফর দ্য লাস্ট ইয়ার এবারে পে করেছি। আউটস্ট্যান্ডিং রেন্ট গত year। বছরটা এবারে পে করেছি। হুম এটা নিয়ে আমি একটু পরে ভাবছি। তাহলে এইগুলো সব হয়ে গেল। হুম সেলিং এক্সপেন্সেস আছে স্যার আর সেলিং এক্সপেন্সটাও এখানে মেরে দে। 3,000 কত আছে? 3,000 তো এখানে একটা আইটেম আমরা দেখলাম যে একটা স্পেশাল আইটেম দিয়েছে, আউটস্ট্যান্ডিং রেন্ট ফর দ্য লাস্ট ইয়ার। ভাই গত বছর যদি কিছু বাকি থাকে এবছর পে করতে হবে কিনা? হ্যাঁ তাহলে গত বছরের বাকি থেকে আমি 2,000 টাকা পে করেছি। হ্যাঁ তাহলে আমার ও দেখাচ্ছে যে আমার কাছে এখানে কোনো লাইবিলিটি পড়ে নেই, কিন্তু আমরা বলবো এখানে একটা গল্প আছে, আউটস্ট্যান্ডিং রেন্ট ওপেনিং তারিখে একটা 2,000 টাকার ফিগার আছে, এখানে নেই। মানে ঘুরিয়ে কথাটা এই নিশ্চয়ই গতবারে ছিল। তাহলে এটা কোথাকার লাইবিলিটি হয়ে গেল? ওপেনিং ব্যালেন্স শিটে লাইবিলিটি হয়ে গেল। তাহলে ওপেনিং ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে একটা আউটস্ট্যান্ডিং রেন্ট লিখলাম 2,000 টাকা। কোনো অসুবিধা আছে? না স্যার এবং সেটা একবারই আসবে তো? একবারই এসছে ভাই, একবারই এসছে। কোনো প্রবলেম নেই। এই পর্যন্ত করলে আমরা সমস্ত আইটেম করে ফেলেছি এক্সেপ্টিং দ্য নিচের পোর্শনটা। ফার্নিচার সোল্ড অমুক্ত হয়েছে 1/10 1 জানুয়ারি 2010-এ। ওই তারিখে অন দ্য সেম ডেট মিস্টার সেন টুক ফার্নিচার ও 5,000 টাকা ফার্নিচার নিয়ে নিয়েছে। তো ভাই ড্রয়িংস হবে তো ফার্নিচারটা? ফার্নিচার ডান দিকে গিয়ে drawings একটা ড্রয়িংস হবে 5,000 টাকা। 5,000 টাকা যখন ড্রয়িংস হলো তখন নিশ্চয়ই আমার এখানে ক্যাপিটাল তো একটা থাকবে, সেখান থেকে লেস ড্রয়িংস করব। আমার কাছে যে ক্লোজিং ব্যালেন্স শিটটা আছে সেখানে ক্যাপিটাল তো একবার আছে, সেখান থেকে আমি কি করব? লেস ড্রয়িংস 5,000 টাকা। ও একটা ফার্নিচার বাবদ নিয়ে চলে গেছে। তো ফার্নিচার এখানে বলেছিল ফার্নিচার যেটা বিক্রি হয়েছে সেটা 1/10 তারিখে আমরা ফার্নিচার বিক্রি এন্ট্রি এখান থেকে করেছিলাম। সেল অফ ফার্নিচার 5,000 টাকা। ফার্নিচার চলে গেছে বলে রাইট সাইডে ফার্নিচার আমরা বিক্রি করে দিয়েছিলাম, সেটা আমাদের আগেই করা ছিল। এখন ফার্নিচার নিয়ে গেছে বলে এখানে ডান দিকে বাই ড্রয়িংস করেছি, এটাও ঠিক আছে। আমার কাছে ক্লোজিং ব্যালেন্স পড়ে আছে এটা। তাহলে এইদিকে কত হলো যোগ করে? 27 তো এটা। এদিকে কত আছে? 30,000 টাকা। এখানে কত আছে? 30,000 নিয়ে গেলাম, ঠিক আছে। এখানে তাহলে ব্যালেন্স কত বেরোলো? 3,000 এই 3,000 টাকাটা নিশ্চয়ই বিক্রি করে লস। এটাকে আমরা বলবো লস অন সেল। একে কি বলবো? loss on sale লস অন সেল। ভাই লস অন সেলটা কোথায় যাবে? পিএলে যাবে তো? হ্যাঁ, তাহলে পিএল এর বাঁদিকে গিয়ে আমি লস অন সেল দেখাবো। পিএল এর বাঁদিকে গিয়ে আমরা loss on sale লস অন সেল অফ ফার্নিচার বলে আমি দেখাবো 3,000 টাকা আমার ফার্নিচারে লস হয়েছে। পাক্কা? 3,000 টাকা ফার্নিচারে আমার লস হবে, এটা দেখালাম। এবার শুধু পড়ে আছে কোনটা? আরেকটা কথা কি বলে আছে? ব্যাড ডেট হয়েছে কত? 1,000 টাকা। 1,000 টাকা 1,000 টাকা ব্যাড ডেট। আমি এখানে 2 ব্যাড ডেট লিখবো। 2 ব্যাড ডেট কত? 1,000 টাকা 1,000 টাকা ব্যাড ডেট এখানে 1,000 টাকা লিখলাম। আর ডেটার্স অ্যাকাউন্টে গিয়ে রাইট সাইডে গিয়ে বাই ব্যাড ডেট বলে 1,000 টাকা। বলে 1,000 টাকা ব্যাস Depreciation চলবে। 10% বলেছে। আরেকটা বলেছে কি? Depreciation। আরেকটা বলেছে মেশিনারির জন্য ও 10% রিপ্রেজেন্ট করবে। মেশিনারির জন্য 10% রিপ্রেজেন্ট করবে। মেশিনারি এন্ড ফার্নিচার। মেশিনারি ফার্নিচার দুটোতেই রিপ্রেজেন্ট ছিল। হুম তাহলে তো 3,000 টাকা হবে না। ফার্নিচারের ডেপ্রিসিয়েশন কত হবে? ফার্নিচারের উপরে ডেপ্রিসিয়েশন, তাই তো? ঠিক আছে, হবে। আর কি করা যাবে? চলো বলছি, হ্যাঁ না বলছি, পরে দেখাচ্ছি। ফার্নিচার আর মেশিনারি। তাহলে ফার্নিচার আর মেশিনারির উপরে ডেপ্রিসিয়েশন বলেছি 10%। এইখানে যে ভাষাটা বলা হয়েছে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি অ্যান্ড ফার্নিচার ওয়াজ 10% পার অ্যানাম আমায় করতে হবে, রাইট? আমার কাছে আমার মেশিন কত ছিল? আমার কাছে মেশিন ছিল 80,000 রুপিস মেশিন ছিল। তাহলে 80-এর উপর 10% করলে কত হবে? 8,000 তাহলে আমি এখানে গিয়ে একটা 2 ডেপ্রিসিয়েশন লাগাবো ইয়েতে, যে আমার কাছে 2 ডেপ্রিসিয়েশন হবে। 2 ডেপ্রিসিয়েশন
কত? 8,000 টাকা। মেশিনারির জন্য 8,000 টাকা, রাইট? তাহলে ফার্নিচারের জন্য কত হবে? ফার্নিচার তো ছিল 17,000 টাকা, 1,700 তাহলে 1,700 হবে। 700 টাকা। ফার্নিচার হবে 1,700। আর এই মোট টাকা হচ্ছে 9,700 মোট ডেপ্রিসিয়েশন হয়ে গেল 9,700 টাকা, রাইট? হুম। আর এই ডেপ্রিসিয়েশনটা পিএল এখানে গেল তো। আর অ্যাট দ্য সেম টাইম এই যে নতুন ব্যালেন্স শিটটা হয়েছে না আমাদের, হুম। নতুন ব্যালেন্স শিটে গিয়ে দুবার না করলে হবে না তো। না। এখানে লেস ডি 8,000 টাকা, হুম। কত হবে এটা? 72,000 72,000 টাকা। আর এখানে লেস ডেপ্রিসিয়েশন 1700 1700 করলে কত হবে? 17,000 15,300। 15,300 ঠিক শিওর তো? 15,300। দ্য সাম ইজ ওভার। এই ডেপ্রিসিয়েশন কাহিনিটা একটু সেপারেটলি ট্রিট করতে হলো অঙ্কটাতে। আমরা চাইলে ওই অ্যাকাউন্টে ফার্নিচার অ্যাকাউন্টে রাইট সাইডে বাই ডেপ্রিসিয়েশন করতে পারতাম, কিন্তু এখানে এরা যেটা বলেছে ক্লোজিং রেটে গিয়ে আমাকে ডেপ্রিসিয়েশন দিতে হবে। এবার শুধুমাত্র আমরা যোগ বিয়োগটুকু বাকি আছে এবং সেটা আমরা আগে করিনি, তারপর আমরা ভিডিওটা অন করব। তো আমরা অ্যাসেট সাইডে ফার্স্টে যোগ করব। অ্যাসেট সাইডটা ওপেনিং ব্যালেন্স শিটে অ্যাসেট সাইড দিয়ে যোগ করা শুরু করব। এই যোগ করে পেলাম 2,53,000। 2,53,000কে টানতে টানতে এদিকে নিয়ে যাও, ইউ গেট আ ব্যালেন্সিং ফিগার করে 2,31,000 পেয়েছি। এটাকে আমরা ওপেনিং ক্যাপিটাল বলবো, রাইট? যখনই ওপেনিং ক্যাপিটাল পেলাম, এই ওপেনিং ক্যাপিটালটা নিয়ে গিয়ে আমরা ক্লোজিং ব্যালেন্স শিটে বসিয়ে দেবো। 2,00,000 কত? 31,000 টাকা আমরা ওপেনিং ব্যালেন্স শিটে বসিয়ে দিলাম, রাইট? ক্লোজিং ব্যালেন্স শিটে বসিয়ে দিলাম। সো এই গল্পটা হয়ে গেছে। পরের গল্প হচ্ছে ডেটার্সের গল্প। ডেটার্সের ডান দিক যোগ করলে কত হচ্ছে দেখ? 1,51,000 1,51,000 টাকা হচ্ছে ডান দিক যোগ করে হলো হুম। কত হলো বল? 1,51,000 1,51,000 টাকা। এটাকে নাচতে নাচতে এদিকে নিয়ে এসো, করলে 1,51,000, রাইট? তখন এখানে কি দিলাম? কত ব্যালেন্স হলো? 75,000 91,000 91,000 হবে। দেখতে পাচ্ছি 91,000 হবে। তাহলে এটাকে কি দেখা হবে? এটা ক্রেডিট সেল, এটা ক্রেডিট সেলস। তাহলে এইটা একটা আমার উত্তর বেরোলো। এটা আমার 91,000 আনসার বেরোলো একটা। এই আনসার বেরোলো, সঙ্গে সঙ্গে তুমি ইউ গো টু ইয়োর ফিনাল অ্যাকাউন্ট, যেখানে আমরা সেলস বাবদ 91,000 ক্রেডিট সেল লিখে দিলাম। চলবে? হ্যাঁ। 8,9,17 তো 71,000 1,71,000 টাকা হলো। চলো ক্রেডিটার্সে জল। ক্রেডিটার্সে কত হয়েছিল? লেফট সাইড 7,000 এইখানে দেখে নিই ফিগারগুলো মিলছে কিনা। 45 আর 15 60 না এটা তো আমি লিখলাম, মানে বইয়ের সঙ্গে মেলাবি। এখানে হলো কত? 60,000 60,000। ব্যালেন্স কত হলো? 40,000 40,000 টাকা। এটাকে আমরা পারচেস লিখবো, এবং কোন পারচেস? ক্রেডিট পারচেজ। ক্রেডিট পারচেস লিখলাম কত? 40,000 টাকা। তাহলে মোট কত হলো এখানে? 70,000 টাকা। 70,000 টাকা। ওপেনিং স্টক কত ছিল রে আমাকে? স্টক এই তো স্টক নিচে আছে। আমি লিখিনি কেন বলো? 13,000 ওপেনিং স্টক 13,000 টাকা ছিল, আর ক্লোজিং স্টক 18,000 18,000 টাকা। ক্লোজিং স্টক কত হলো? 18,000 টাকা। এইখানেও স্টকটা লেখা নেই। তাহলে তো ব্যালেন্স ও ঠিক আছে, আমরা তো ওদের থেকে মিলিয়েছি ওটা। ঠিক আছে, স্টক কত আছে? স্টক আছে 13,000 টাকা। হ্যাঁ, আর এইখানে লিখবো কি? ক্লোজিং স্টক কত? 18,000 টাকা। হ্যাঁ, এই 13,000 টাকাটা নিয়ে এই যোগটা করা আছে, পাক্কা? এটা এই হিসেবটা যেহেতু ওখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম, চলবে? এরপরে কি হলো? আর কি আছে দেখ। তাহলে আমার ট্রেডিং অ্যাকাউন্টে যোগ করলে কত দাঁড়ালো? রাইট সাইড 1,89,000 1,89,000, রাইট? 1,89,000। এই তিনটে এখানে উত্তর জিপি কত বেরোলো? 86,000 86,000 জিপি বেরোলো। টু জিপি সিডি বাই জিপি বিডি 86,000, রাইট? এবার দেখ এখানে কত আনসার বেরোলো নেট লেভেলে? 41,300 86,000 এখানে হবে 41,300। এটাকে লিখলাম টু নেট প্রফিট ট্রান্সফার। বাচ্চারা আমরা খুব ভালো করে জানতাম যে নেট প্রফিট বিয়োগ করে এখানে নিয়ে গিয়ে ব্যালেন্স শিটে নিয়ে গিয়ে কী করতে হয়? যোগ করতে হবে। অ্যাড
নেট প্রফিট কত? 41,300। 300 হুম হুম এটা বল 31, এটা কত? 2,36,000 টাকা। না 5 বিয়োগ করলে, 5 বিয়োগ করলে কত হবে? 2 লাখ 29,000 না, না 2 লাখ। 2,30,500 তুই চুপ কর, এটা 5,000 টাকা। ও হ্যাঁ, তাহলে 26 আর 5, তাই তো? 2,26,000 টাকা। 2,26,000 300 না, 2,26,000 টাকা এখানে হবে। এখানে 2,26,000 হবে তো? বিয়োগ করবে, কর করে নে। 2,31,000 থেকে 2,31,000 থেকে মাইনাস 5,000 টাকা কর। 26,000 2,26,000 টাকা, তার সঙ্গে প্লাস 41,300 কর। 2,67,300 2,67,300 করলাম। আর আমার ক্রেডিটার ছিল, এই দুটো যোগ করলে কত উত্তর পাবো? 2,82,300, মিলে গেছে। রাইট। এবং ডান দিকে এখানেও আমরা একটা জিনিস ফেলে রেখেছিলাম, ব্যাড ডেট লেস ব্যাড ডেট কত ছিল? 1,000 টাকা। 74,000 হবে। এখানে 74,000 টাকা হলো। এই সবটা যোগ করে উত্তর পাবো, পেলাম 2,82,300। Yes. দুদিক মিলে গেল। এবং মিস্টার জুনিয়র সেন জানালো যে এই হলো তোমার ট্রেডিং পিএল আর ব্যালেন্স শিট। পাক্কা? দ্য স্টোরি ইজ ওভার। পুরো অঙ্কটা আমি একবার দেখাচ্ছি এবং এটা স্ক্রিনশট নিয়ে খাতায় টুকে ফেলা যেতে পারে। ওকে, চলবে? দ্য সাম ইজ ওভার।